হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ একটা সবজি রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু অনেক সময় রেস্টুরেন্টেও আমরা খেয়ে থাকি। ঠিক সেইভাবে আপনাদের সাথে করে দেখাচ্ছি। আশা করি এই সিম্পল নিরামিষের যে রেসিপিটি আছে, সবজি রেসিপি, এটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেই। সবজি রান্না করার জন্য এখানে আমি কিছু পাঁচমিশালি সবজি নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, বেগুন, পটল, আলু, তারপর নিয়েছি বটবটি, গাজর। আমি আমার পছন্দসই সবজিগুলো নিয়েছি। আপনারা অবশ্যই যে ধরনের সবজি আপনাদের হাতের কাছে থাকে বা পছন্দ করেন সেই ধরনের সবজি দিয়ে সবজিটা রান্না করতে পারবেন। এখন কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। শুকনো মরিচের সাথে আমি দিয়ে দেবো 2-3টা তেজপাতা আর 1 চা চামচের মতো 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দিলে পরে কিন্তু সবজি দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে। অনেক সময় দেখবেন আমরা রেস্টুরেন্টে গিয়ে যে সবজিটা খেয়ে থাকি সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা 5 ফোড়নের স্মেল আসে। অবশ্যই 5 ফোড়নটা দেবেন। এই সবজিটা আপনারা ভাতের সাথে তো খেতে পারবেনই, চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথেও সকালবেলা খেতে পারবেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি কিন্তু 5 ফোড়নটাকে হালকা ভেজে নিচ্ছি, তাতে করে 5 ফোড়নের যে সুন্দর একটা স্মেল আছে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। আর এই 5 ফোড়নের কারণেই কিন্তু এই সবজিটাতে খুব সুন্দর একটা স্মেল আসে, তাই অবশ্যই একটু 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর আপনারা যদি 5 ফোড়ন দিতে না চান সেই ক্ষেত্রে কালো জিরা অথবা শুধু আস্ত জিরাও ফোড়ন দিতে পারেন, কিন্তু 5 ফোড়ন দিলে পরে সুন্দর একটা স্মেল পাওয়া যায় সবজি দিয়ে। এখন ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই সবজিতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি সবজিটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। লবণটা কিন্তু প্রথমে খুব একটা বেশি দিবেন না, লাগলে আমরা পরে লবণ আবার অ্যাড করব। লবণের সাথে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো দেইনি, কারণ সবজিটা খুব একটা লাল হবে না। আমি শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচা মরিচ দিয়ে ঝালটা আনবো। আর সাথে দিয়ে দিব ভাজা ধনে গুঁড়ো। আমি 1 চা চামচের মতো ভাজা ধনে গুঁড়ো দিলাম। এখন আমি এই সবজিটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। সবজিগুলোকে একটু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সবজিতে কিন্তু আমি গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ গাজর দিলে পরে সবজিটা খেতে ভীষণ ভালো লাগে, তাই গাজর আর বটবটিটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যে ধরনের সবজি খেতে পছন্দ করেন সেই ধরনের সবজি দিয়ে রান্নাটা করতে পারেন, তবে একটু চেষ্টা করবেন গাজর আর বটবটি, বেগুন এগুলো সবজিতে দেওয়ার জন্য। তাতে করে কিন্তু এই সবজিটা একটু আঠালো ভাব আসবে আর কালারটাও দেখতে খুব সুন্দর লাগবে। আমি কিন্তু এই সবজিটার মধ্যে কোনো প্রকার জল অ্যাড করিনি। জল ছাড়াই সবজিটা রান্না করব, কারণ জল দিলে পরে কিন্তু এই সবজির রঙটা নষ্ট হয়ে যাবে। খুব বেশিক্ষণ সময় ধরে আমি সবজিটা রান্না করব না। সবজির কাঁটা যেন এরকম সবুজ থাকে এদিকটা একটু লক্ষ্য রাখবেন। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু চেক করে দেখব। দেখুন আমি কিন্তু সবজিতে একটু জল দিইনি, জল ছাড়া খুব সুন্দরভাবে এটাকে মিডিয়াম হিটে রান্নাটা করছি। আর সবজির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কালারটা কিন্তু একদম সুন্দর আছে। অর্থাৎ গাজরের যে কালারটা এবং বটবটির যে সবুজ কালারটা সেটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে, এই কালারটা নষ্ট করা যাবে না। রেস্টুরেন্টে গিয়ে যে আমরা সবজিটা খাই দেখবেন সবজির কালারটা কিন্তু খুব সুন্দর থাকে, সেটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে। আমি আরও আধা ঘন্টার মতো রান্নাটা করেছি। সবজিটা অনেকটাই নরম হয়ে এসছে এবং সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব একটা ঝোল দেইনি আমি এখানে, সবজির জলে সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যাতে করে ফ্লেভারটাও সুন্দর বের হবে আবার ঝালটাও বের হবে। কাঁচামরিচ দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। সবজিটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসছে।
এখন আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এই সবজিটার মধ্যে। আমি আজকে কোনো ঘি দেইনি, আপনারা চাইলে কিন্তু এখানে এই সবজিতে 2 টেবিল চামচের মতো ঘিও দিতে পারেন, ঘি দিলেও ভালো লাগে। আর যদি কেউ ঘি পছন্দ না করেন তাহলে ঘিটা স্কিপ করে দিলেও কোনো সমস্যা নেই। আমি এই সবজিটাকে আরেকটু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এটাকে কিন্তু এর চেয়ে বেশি আর শুকাবো না, একটু আঠালো ভাব থাকবে। একবারে শুকিয়ে ফেললে এটা খেতে ভালো লাগবে না। আমার সবজিটা অনেকাংশে হয়ে গেছে, এটাকে এবার আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সবজিটা কিন্তু কতটা দেখতে সুন্দর হয়েছে। ঠিক এরকম একটু মাখা মাখা সবজি হবে, যেটা ভাতের সাথেও আপনারা খেতে পারবেন, চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন, দুইভাবেই ভালো লাগে। এখন আমি এটাকে প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা দেখুন, আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম কিন্তু যেরকম সবজির কালারটা আছে সেই কালারটা কিন্তু একদম সুন্দর রয়ে গেছে, কালারটা একটুও নষ্ট হয়নি। আপনারা খুব বেশি জল দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে রান্না করবেন না, তাতে করে কালারগুলো একদম নষ্ট হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না, সবজিটা খেতেও ভালো লাগবে না। আমি যেভাবে রান্নাটা করলাম এভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি এই সবজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।